আজকে আমি সকাল সকাল চলে এসেছি মুদির দোকানে। এখান থেকে চাল নেওয়ার ছিল। আজকে একটা জিনিস বানাবো। কি বানাবো বলো তো? একটু পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। ওখান থেকে চাল নেওয়ার পর তারপর চলে গেছিলাম আমুল পার্লারে। ওখান থেকে টক দই নিয়েছিলাম। তারপর বাড়িতে এসে দেখি মা তো সব এদিকে রেডি করে রেখেছে, পেঁয়াজ কুচি, আদা, রসুন, আলু সমস্ত কিছু। আর আজকে রান্নায় বসেছি আমি। প্রথমেই বেরেস্তাগুলো ভেজে নিলাম। হ্যাঁ, আসলে আজকে আমি বিরিয়ানি বানাবো। আসলে সবসময় বিরিয়ানি বানাই, কারণ বিরিয়ানিটা খেতে ভালো লাগে তাই। প্রথমেই বেরেস্তাগুলো ভেজে তারপর আলুগুলো ভেজে তুলে নিলাম। আর এদিকে চিকেনের জন্য মশলাটা বানাচ্ছি। মশলাটা এত সুন্দর তেলও ছেড়ে দিয়েছি। অন্যদিকে চালটা কত দূর হলো সেটাও একবার দেখে নিলাম। আর এই দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই কত সুন্দর হয়েছে তাই না? আর এদিকে চালটাও রেডি। এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য ভালোভাবে সাজাতে হবে। পাত্রটায় বিরিয়ানিটা দম হবে সেটাই আগে ভালো করে গরম করে ঘি লাগিয়ে দিয়েছিলাম। তারপর তো চালগুলো তুলে তার উপরে আলু, চিকেন আর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর আবার একটা ভাতের লেয়ার করেছিলাম। তার মানে দুটোই লেয়ার দিয়েছিলাম, বেশি দিইনি যেহেতু অল্প করে বানিয়েছিলাম। তারপর ওপরে তো বেরেস্তা, মশলা, ঘি আর মিল্ক পাউডার একটু দিয়ে ভালো করে দমে বসিয়ে দিয়েছিলাম। ওদিকে বিরিয়ানিটা যতক্ষণ দম হচ্ছিলো এদিকে আমি রায়তাটাও বানিয়ে নিয়েছিলাম। আর এই দেখো বিরিয়ানি রেডি। আর এই ঢাকনাটা খুলতে এই বিরিয়ানির গন্ধে তো চারিদিক মমো করছিল। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মা বিরিয়ানিটা আমাদের জন্য খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে দিল। আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি বসে পড়লাম খেতে। এই যে বিরিয়ানি আর রায়তা, চলো খাওয়া যাক। বিরিয়ানিটা কিন্তু খেতে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। এই যে চিকেন লেগ পিস। আর তারপর তো বিকেলে চলে এসেছিলো একটা ফুচকা কাকু, আমাদের এখানে বাড়িতে আসে মাঝে মাঝে আর কি, সপ্তাহে 1-2 দিন। তো আমরা সবাই সেখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আমি, এই যে আমার ভাই, সবাই ফুচকাটা খেয়ে নিলাম। আর বিকেলে হঠাৎ করে খুব মেঘ ধরে গিয়েছিল। এর জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।